আছি সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছি। রাগের অ্যানাদার এপিসোড নিয়ে আবারও চলে আসলাম আমি মিঠুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত আমি রাগের যে লেসন গুলো দিচ্ছি এগুলো আপনার কাছে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে যে থার্ডটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে থার্ড খামবাস, রাগ খামবাস। আপনি রাগ বললেও এটা ভুল হবে না। হ্যাঁ, তো প্রথমে আমি বিলাবল বাজিয়ে দেখাচ্ছি যে বিলাবল যে রাগটি হয়, যেটা হচ্ছে কি আপনার প্রত্যেকটি শুদ্ধ নোট, যেমন এরকম। আমি সি থেকে বাজিয়ে আপনাকে দেখালাম। প্রত্যেকটি স্কেলে সি থেকে বাজাবো। তো এখানে সুবিধা হচ্ছে কি, আপনি যদি সিটা কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন যে এক ফ্রেট আগে আগাবেন, সিসার সেম শেপ নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি সি থেকে বাজালাম, আমি যদি সি শার্প থেকে জিনিসটাকে বাজাই সেম জিনিসটা একই কিন্তু হয়ে দাঁড়ালো। আচ্ছা, যাই হোক, এখন রাগ যে বিলাবল যেটা সব শুদ্ধ স্বর, সারেগামা পাধানিসা সবই শুদ্ধ স্বর। হ্যাঁ, এখানে কোনো কোমল কোনো কিছু ইউজ হয়নি। তো আমি এখন যে রাগটা নিয়ে আলোচনা করব, রাগ খামবাস, এটা হচ্ছে কি শুধুমাত্র একটা নোট চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে রাগ বিলাবলে আমরা কি পাচ্ছি, সি ডি ই এফ জি এ বি সি। হ্যাঁ, এ বি সি, এখানে আমরা একটু চেঞ্জে আসব, যেটা হচ্ছে সি ডি ই এফ জি এ শার্প সি। আমরা বিটাকে কাউন্ট করব না, এ শার্প সি, এখান থেকে এ শার্প সি এটা কাউন্ট করব। আচ্ছা, চলুন দেখি কি আছে। এই হচ্ছে রাগের যে ধরন। আপনি চাইলে এটাকে বিভিন্ন রকম কাউন্ট করে বাজাতে পারেন। বাজিয়ে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কোন নোটগুলো আছে অ্যাকচুয়ালি। প্রথমে আছে সি নোটটি, রুট নোট সি। আমি যেহেতু সি থেকে বাজাচ্ছি, মেজর স্কেল এটা খামবাস, সি থেকে বাজাচ্ছি। তো আছে সি, তারপরে আছে ডি, তারপরে আছে ই, তারপরে আছে এফ, তারপরে আছে এফ শার্প নোটটাকে বাদ দিয়ে তারপর চলে যাচ্ছে জি তে। তাহলে আমরা নোট পাচ্ছি কি, সি ডি ই এফ জি, তারপরে আছে এ, অ্যাজ ইউজুয়াল বিলাবলে যেটা আসে এ। কিন্তু এখানে এরপরে বিলাবলে ভি আসার কথা, কিন্তু আমরা এখানে খামবাজে কাউন্ট করব এ শার্প। আমরা কাউন্ট করব এ শার্প নোটই, তারপরে রুট নোট সি, তারাই। তো পুরো স্কেলটাকে একটু বাজাচ্ছি। আরোহ করলাম, এবার আমি অবরোহ করব, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং করছি, দেখুন। এখন ডিসেন্ডিং করব। তো আরো একবার আমি নোটগুলো ক্লিয়ার করছি। নোট হচ্ছে কি সি ডি ই এফ জি এ শার্প সি, যেমন সি ডি ই এফ জি এ শার্প সি। তো এখানে আমি একটু বলে রাখতে চাই, রাগ বিলাবলের সাথে একটা নোটের শুধু বেশ কমের কারণে এটা খামবাজ হয়েছে, যেটা হচ্ছে এ শার্প নোটটা। আমরা এর থেকে বি কাউন্ট করে সিতে যাই, কিন্তু এখানে এর থেকে এ শার্প কাউন্ট করবো এবং সিতে চলে যাব, এটা হবে খামবাজ। তো আমরা একটু বাজিয়ে দেখি যে কি করে বিলাবলটা ইউজ করা যায় অ্যাকচুয়ালি। এটাই বলে রাখি, থার্ড যেহেতু আরোহ এবং অবরোহ, অ্যাসেন্ডিং প্লাস ডিসেন্ডিং দুটোই এক। আমি একটু পজিশনটা বলে দিচ্ছি, গিটারে কোথায় কি পজিশন আছে নোটগুলো। অনেকেরই নোট মুখস্থ থাকে না, এর জন্য পজিশন বলে দিচ্ছি যে কোথায় কি পজিশনে নোটগুলো আছে অ্যাকচুয়ালি। 3 নাম্বার স্ট্রিংস এর 5 নাম্বার ফ্রেট, 3 নাম্বার স্ট্রিংস এর 5 নাম্বার ফ্রেট, তারপর 3 নাম্বার স্ট্রিংস এর 7 নাম্বার ফ্রেট, তারপর 2 নাম্বার স্ট্রিংস প্লে করব। 2 নাম্বার স্ট্রিংস এর অ্যাজ ইউজুয়াল 5 নাম্বার ফ্রেট, তারপরে 6 নাম্বার ফ্রেট, তারপরে 8 নাম্বার ফ্রেট, তারপরে 1 নাম্বার স্ট্রিংস প্লে করব অ্যাজ ইউজুয়াল হচ্ছে 5 নাম্বার ফ্রেট, 6 নাম্বার ফ্রেট এবং 8 নাম্বার ফ্রেট। দেখুন 8
এক নাম্বার স্ট্রিংসে কি কি যাচ্ছে 8 6 5, সেম 2 নাম্বার স্ট্রিংসে 8 6 5 এবং 3 নাম্বার স্ট্রিংসে 7 5। ক্লিয়ার? তো যাই হোক, এই ছিল আজকের রাগটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই রাগের উপরে ভিত্তি করে যে কর্ড গুলো আছে বেসিক্যালি সবকিছু নিয়ে আলোচনা করব। এই ঠাট গুলো ক্লিয়ার হয়ে গেলে 10টা ঠাট যেগুলো হয় আমি আগের এপিসোডে বলেছি, এই ঠাট গুলো দিয়ে পৃথিবীর সব রাগের জন্ম হয়। এর জন্য এইগুলোকে জনক রাগ বলা হয়, পিতৃ রাগ বলা হয়, এগুলোকে রাগের বাবা মা বলা হয়। অ্যাকচুয়ালি এই ঠাটগুলোকে 10টা ঠাটকে পিতৃ রাগ বলা হয়, জনক রাগ বলা হয়। যেগুলো ক্লিয়ার করছি, আগে 3টা ক্লিয়ার হয়ে গেছে। আগের গুলো দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে একদম লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে আগেরটা কমপ্লিট করবেন যদি করা না থাকে। তো এর যে কর্ডিংস গুলো আসে, হ্যাঁ, এর যে কর্ডিংস গুলো সব ডিটেলস নিয়ে আলোচনা করবো। এবং এগুলো যখন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন তখন দেখবেন যে গান আপনার কাছে ইজি। প্রত্যেকটি গানেই কিন্তু এক একটা রাগের উপরে পড়ছে, হ্যাঁ, এক একটা রাগের উপরে পড়ছে। এখন সেক্ষেত্রে আমরা কি করি, সব গানগুলোকে ধরেই বিলা বলে প্লে করি, অর্থাৎ শুদ্ধ নোট প্লে করি। এখন শুদ্ধ নোট সব গানগুলোর ক্ষেত্রে কিন্তু নয়। আমার গান আছে ইমন রাগে, বাট আমি যদি বিলা বল রাগটা প্লে করি তাহলে কিন্তু শুনতে খারাপ শোনাবে সেটা না, কিন্তু ডিস্টিউন শোনাবে সেটা না, কিন্তু শুনতে একটু অড লাগবে। বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য আমাকে রাগগুলো কমপ্লিট করতে হবে। তো আবারও বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ক্লিয়ারলি সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। অপেক্ষা করুন আগামী এপিসোডের জন্য।